আমাদের ঠাকুরনগরে খুলে গেল নতুন একটা ক্যাফে। এই ক্যাফেতে যেতে গেলে কি কি করতে হবে সবটা শেয়ার করব এই ভিডিওতে। ফ্রিতে কতগুলো গাছ তুললাম সেটাও শেয়ার করব। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। রেডি শেডি হয়ে নিয়েছি, আর আজকে এই জামাটা আমি আবারও ধার করছি। কি আর করবো গাইজ, রেগুলার তোমাদের সাথে এত ভিডিও শুটিং করতে হয়, এত ভিডিও করতে হয়। আমি তো রাস্তাঘাটে যখন বেরাই আমার পাড়ার লোকরা এমনভাবে তাকায় থাকে, কি আর কব। আমি যেহেতু ভিডিও করি তাই কিছু কিছু মানুষ মনে করে এই তুই ফেসবুক করে মানে সাংঘাতিক লেভেলের টাকা ইনকাম করে, আর এর সারাদিন কোনো কাজ নাই, এর কাজ শুধু ভিডিও করা। তাদের ক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ গাইজ, হ্যাঁ, আমি যখন একটা আর্নিং পাচ্ছি, একটা মোটা অঙ্কর আর্নিং পাই, তাহলে আমি তো সেখানে কাজ করবই। আর তার থেকে বড় কথা, আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করব। তোমাকে কেন এত সমস্যা হয় আমি সেই সমস্যাটাই বুঝতে পারি না। তোমাকে কোথায় সমস্যা হয়? আজকাল তো অনেক কাকিমারাও ভিডিও করে, তাহলে তোমরা কেন করো না? রাস্তাঘাটে আমি যখন বেরাই কিছু কিছু মানুষ এমনভাবে আমার দেখে, মানে আমার নিজেরই সেলিব্রিটি মনে হয়। সেই সেলিব্রিটির ফিলিংস তোমাদের সাথে বলে বোঝানোর মতন না। আর তার থেকে বড় কথা কি জানো তো? তার থেকে বড় কথা হচ্ছে, রাস্তাঘাটে আমরা যদি কেউ কয় গিরে কোথায় যাচ্ছিস, এই তো একটু আগে বেরোলি, আবার কোথায় যাচ্ছিস, আমি পুরো ডাইরেক্ট তাকে ওপেন করি আমি শুটিং করতে যাচ্ছি, জানো তো, এখন শুটিং করব। এবার একে তো ভিডিও করতেছি, রিলস বানাচ্ছি, ফটো তুলতে যাচ্ছি, এইসব বললি তো তারা বসবে না। তাই খাস বাংলায় আমি সুন্দর করে কয়ে দিই যে আমি যাচ্ছি শুটিং করতে। যাই হোক, আজকে শুটিং করতে ঠিক কোথায় আসলাম সেটাও বলবো। আমি কিন্তু একদম মাঠের একদম পাশের আল দিয়ে যাচ্ছি। আর এই যে পাট বাগান গাইস, পাট বাগানে কারা গল্প করতে ঢোকে আমি জানি না। তাকে কি মনের মধ্যে একটু ভয় করে না যে এই জায়গায় শুয়োপোকা রয়েছে? অলরেডি 3 থেকে 4খানা শুয়োপোকা আমরা দেখছি। এই যে যে ছোট ছোট চারা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রজনীগন্ধার স্টিক। দেখো কি দারুণ লাগছে। এই জায়গায় যখন পুরোপুরি রজনীগন্ধার স্টিকটা ভরে যাবে, পুরোপুরি বাগানটা যখন রজনীগন্ধায় ভরে যাবে, তোমরা শুধু একটু ভাবো যে স্মেলটা কি দারুণ আসবে, আর জায়গাটা কত অপরূপ লাগবে, শুধু এই জিনিসটা একবার কল্পনা করো। কিন্তু বিশ্বাস করো, আমি যেহেতু গাছপ্রেমী মানুষ, রাস্তাঘাটে গাছ দেখলে নিজের ফিলিংসটা কোনো রকমভাবেই আটকায় রাখতে পারি না। এই জায়গাটা যার, সে যে আমার কী লেভেলের ঠ্যাঙান দেবে যদি ভিডিওখানা দেখে। দেখো কাকা, প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি, আমার কিন্তু তোমার গাছের ক্ষতি করার বা কোনো রকম নষ্ট করার ইচ্ছা নাই। কিন্তু আমি ইচ্ছে মানে করতেও চাই না। এত সুন্দর ফুল দেখে আমি কেন নষ্ট করব? কিন্তু কাকা, তোমার একটা গাছ আমি তোলার খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি তোমার গাছ তুলতে পারলাম না, এত শক্ত। আর আমার কাছে কোনো কিছু ছিল না, তাই ভাবলাম থাক, রিস্ক নিয়ে লাভ নাই। পরে যদি কাকার সাথে দেখা হয় অবশ্যই কাকারে কব, কাকা আমার একটা স্টিক দাও, মানে একটা অন্তত টিউবার দাও যেটা আমি বাড়িতে লাগাতে পারি। আর এত সুন্দর ফুল দেখে নিজেরই কন্ট্রোল করা কোনো রকমভাবে সম্ভব হয় না। যাই হোক, আজকের যে লোকেশনটা আমি মেনলি শেয়ার করব সেটার জন্য আগে আমি প্রস্তুত হই, কারণ সেই লোকেশনটা আমি জানি তোমরাও খুব এক্সাইটেড রইছো। আর আমার মতন কেউ কিন্তু পাট খেতে ঢুকো না, কারণ পাট খেতে ঢুকলে কিন্তু লোকজন সাংঘাতিক লেভেলের কেলানি দিয়ে দেবে। আর তার থেকে বড় কথা, যদি লোকজন কেলানিও না দেয়, শুয়োপোকায় কেলানি দেবে, কারণ এত লেভেলের শুয়োপোকা গাইস বলে বোঝানোর বাইরে, আনএক্সপেক্টেড শুয়োপোকা। আর এই রাস্তাটা কিন্তু পুরোপুরি মাটির রাস্তা ছিল, কিন্তু এখন এখানটায় পুরোপুরি ইট দিয়েছে। কিছুদিন পরে দেখবা পিচের রাস্তা গাইস, যেটা পিচের রাস্তা হয়ে যাবে, কারণ এখানটা একটা নতুন ক্যাফে হয়েছে। আর এই নতুন ক্যাফের লোকেশনটা হচ্ছে আমাদের যে মেন জামদানির গেটটা, জামদানির গেটের একদম নিচে রাস্তায়। মানে তোমরা যদি গোবরডাঙ্গার থেকে আসো ঠাকুরনগরের দিকে ঢুকতে যে নিচে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তা, অথবা তোমরা যদি মনে করো কেউ বড়ার দিক থেকে আসবে, তারা জামদানির গেটটা পার হওয়ার আগেই দেখবে বাহাতে তো রেল লাইন, যাই হোক ডান হাতে হচ্ছে এই রাস্তাটা। তো এইখানটা একটু কাদামাদা রয়েছে, তো এই কাদামাদা অতিক্রম করেই আমাকে সামনের দিকে এগোয় যেতে হবে। কিছু করার নাই, কোনো কিছু করার নাই, কাদামাদার ডিঙ্কই আমাকে যেতে হবে। যেহেতু আমাকে মেন উদ্দেশ্য এই রেস্টুরেন্টে যাওয়া, আজকে আমি এই রেস্টুরেন্টে যাইয়েই সারবো। তো ফাইনালি আমি পৌঁছায় গেছি এই রেস্টুরেন্টের চারিদিকটা পুরো সুন্দর করে ঘিরে দিয়ে দিয়েছে, যেটা প্রথমেই সবাই করে। আর এখানটায় বড় বড় করে লেখা ফুড কি লেখা প্যালেস, ও সরি গাইস, ফুড প্যালেস রেস্টুরেন্ট। তো এই যে গাইস, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা, মেনলি আমি এটাই করতে যাচ্ছি। এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ফুড একটু আগে কী বলে, ও আচ্ছা, ফুড প্লেস রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নাম ফুড প্লেস রেস্টুরেন্ট। তো তোমরা যারা যারা মনে করতেছো আসবা, তারা প্লিজ এখন আসে না, কারণ আমি ফাঁসে গেছি। আমি ভাবলাম কোথায় আসবো, একটু সুন্দর সুন্দর গরম গরম পকোড়া খাবো, একটু চা খাবো, একটা চাউমিন খাবো, বাট কিছুই হলো না। এইখানটায় সাংঘাতিক লেভেলের কাদা, দেখো একটুখানি, দেখো তোমরা একটু দেখে বুঝতে পারতেছো এর মধ্যে কে আসবে।
কেউ টাকা দিয়ে এই জায়গায় এখন খাতে আসবে না। কিন্তু এই রাস্তাটা কিছুদিন পরে ঠিক হবে। দাদারা যারা এই রেস্টুরেন্টটা তৈরি করতেছে তারা হয়তো আরও নতুন কিছু ভালো ভালো পরিষেবা তোমাদের সাথে শেয়ার করবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা আউটলেট করেছে, দেখতেই পাইছো, ভিতরে বাথরুমের সিস্টেম আছে, সব কিছু আছে, কিন্তু দাদার দোকানই এখন খুলে নাই। হয়তো আমরা একটু আগে চলে আইছি, আর না হয়তো দাদার দোকানে এখনও পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট করে পারে নাই, যে কারণে কিন্তু রেস্টুরেন্টটা এখনও চালু হয় নাই। তো আমি যেহেতু শুনেছি ঠাকুরনগরের রেস্টুরেন্টটা ওপেনিং হবে খুব তাড়াতাড়ি, তাই ভাবলাম চলো বিকেলবেলা একটা সময় ছিল, একটু ঝাঁকানাকা করে একটা ভিডিও করে আসি, তোমাদের সাথে সবটা শেয়ারও করবো, আশা করি তোমাদের ভালোও লাগবে। এইরকম কাদার রাস্তায় যারা দীর্ঘদিনভাবে এই রাস্তা দিয়ে চলাচল করে, যারা এখান থেকে রেগুলার দিনে 2-3 বার করে যায়, শুধুমাত্র তাদের কথাটা ভাবো। আমরা তো ব্র্যান্ডেড রাস্তায়, পিচের রাস্তায়, ইটের রাস্তায়, ঢালাই রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু যারা এইসব রাস্তা দিয়ে হাঁটে তাদের কথাটা ভাবছো? যেসব মানুষ এই মাঠে যায় কাজের জন্য, তাদের কত সমস্যা হয় না? এইসব আমাকে সরকার দেখবে না, এইসব আমাকে সরকার শুনবে না। আমাকে নতুন সরকার উন্নতি করতে 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 যে কি করে ফেলায় দেবে সেটাই বুঝতে পারতেছে না। এখন বুকের মধ্যে ভয় করতেছে, কালকে সকালে কি জানি ঘরের উপর মাথা থাকে না, মাথার উপরে ঘর থাকে না, ঘর থাকবে না, না বাড়ি থাকবে, সেই চিন্তায় হচ্ছে মাথা হ্যাং হয়ে যায়। যাই হোক, যারা যারা উচ্ছেদের জন্য মামলা করছে, যেসব প্ল্যাটফর্ম ভেঙে যাচ্ছে, জাস্ট চোখে দেখার মতন না। আমি তো গোবরডাঙ্গার স্টেশনের দিকে তাকাতেই পারতেছি না। গোবরডাঙ্গা স্টেশন, হাবড়া স্টেশন, এগুলো জাস্ট চোখে দেখা যাচ্ছে না। জানো তো, আমি কিছু কেনাকাটা করতে গেলে চলে যেতাম গোবরডাঙ্গা স্টেশনের উপরে, হাবড়া স্টেশনে এত কালেকশন, এত জিনিসপত্র, ব্র্যান্ডেড দোকানে যেতেই হতো না। কিন্তু এখন আর এইসব কিছুই নাই, সব হয়ে গেছে পুরো শ্মশান। কথাটা খারাপ লাগলে এটাই বাস্তব। অনেক মানুষের পেট চলতো শুধুমাত্র এইসব করেই। তো অনেক মানুষের সমস্যা হচ্ছে, আমি জানি না আমাদের সরকার কি করবে, কি করতে চাচ্ছে কিছু জানি না, বাট একটাই কথা বলবো, যা করবে ভালোর জন্য যাতে করে, যাতে সাধারণ মানুষরা খেয়ে পড়ে দুমুঠো একটু বেঁচে থাকতে পারে, এইটাই রিকোয়েস্ট। যাই হোক, আমি যেহেতু চলে এসেছিলাম গেটের এই পারটায়, মানে জামদানি গেটটা পার করে এই সাইডে একটা কাকিমার দোকান আছে। এই কাকিমার দোকানের চা উফ কি ফাটাফাটি বানায়। এই কাকিমার দোকানের 10 টাকার চা তুমি একবার খাবা বারবার খেতে ইচ্ছা করবে। তো এই কাকিমার দোকানে অর্ডার দিয়েছিলাম একটা চা আর একটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও খুব সুন্দর খেতে, সেটা আমি খাবো এখন। আর এদিকে বসে বসে দেখো ভাবছি কখন চিকেন পকোড়াটা দেবে, কারণ আমি এত পরিমাণ ভালোবাসি এই দোকানের পকোড়াটা খেতে। আর তার থেকে বড় কথা, পকোড়ার সাথে যে সসটা বানায় না, সেই সসটার কোনো তুলনা নেই, এত দারুণ বানায়। যাই হোক, ওয়েট করছি কখন দেবে কখন দেবে। আর এদিকে এই মহারানী, এর যখনই আসে এ হচ্ছে চুলগুলো কাটে পুরো টুন্ডু করে দেয়। মানুষ চায় চুল বড় হয়, আর এ চাই এর চুলগুলো কত ছোট করা যায়। কদিন পরে গাইজ আমার ভিডিওতে দেখবা ও টাক হয়ে গেছে, মানে ও পলিদির মতন টাক হয়ে গেছে, ও হচ্ছে টাক হয়ে ভিডিও করবে, ও তাই করবে। যাই হোক, এদিকে ফাইনালি আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। আর এরম একটা অ্যাম্বিয়েন্স, এরম একটা বিকেলের ওয়েদার, আর তার সঙ্গে গরম গরম চা, সঙ্গে যদি পকোড়া থাকে, বিশ্বাস করো আর কিছু লাগে না, বয়ফ্রেন্ডও লাগে না। তো ফাইনালি এত এত খাবার পেয়ে আমি তো খুব এক্সাইটেড, কখন খাবো কখন খাবো। আর এই পকোড়ার প্লেট কিন্তু মাত্র 50 টাকা নিয়েছে। 50 টাকায় প্রায় 6 থেকে 5 পিস এখানটায় দেয়, আর কোয়ান্টিটিও খুব ভালো, খেতেও খুব টেস্টি। তো তোমরা যারা মনে করছো জামদানিতে যাবে, একবার হলো এই দিদির দোকানে, দাদার দোকানে, কাকিমার দোকান, যাই কাও, একবার হলো মানে চেষ্টা করো খাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।